আমাদের মাননীয় মন্ত্রীদের নিয়ে নানান ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জুতা টানার যোগ্যতা রাখে? এই সব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, যারা স্বাধীনতা চায়নি, যারা মানচিত্র চায়নি, তারা আজকে বাংলাদেশে বিরোধী দল হয়েছে। এটি জাতির জন্য অত্যন্ত লজ্জার। আপনারা কি বিশ্বাস করেন যারা বাংলাদেশে, ঠিক আছে, তারা বাংলাদেশে রাজনীতি করছে, নানান কারণে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে, কিন্তু যারা বাংলাদেশের জন্মে বিশ্বাস করে নাই, তাদের হাতে কি দেশের সার্বভৌমত্ব নিরাপদ? বন্ধুগণ, শফিকুর রহমান তিনি তো নিজেই বলেছিলেন যে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করছি। তাও আবার 12 দলীয় জোটের একটি প্রোগ্রাম ছিল, ইফতার প্রোগ্রাম। সেখানে সেলিম ভাই, রুলা ভাই সহ আমরা সবাই ছিলাম। আমি নিজে শুনেছি যে তিনি বলছেন যে আমাদের আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন আমাদের যোগ্য নেতৃত্ব, তিনি দূর প্রবাসে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। 19 জুলাই যেদিন এত মানুষ শহীদ হয়, এত মানুষ শহীদ হওয়ার পরেও কিভাবে সরকারের সাথে সংলাপ করলো, এই প্রশ্ন কি আসে না? যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আর দুটি কথা বলে শেষ করব। দেখেছেন আপনারা, একজন সিনিয়র নেতা কর্নেল মোহাম্মদ অলি তিনি বলেছেন জামাতের আমির একটা শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম, মামুনুল হক, তারা নাকি এক হলে, একতাবদ্ধ হলে বিএনপি সরকারের পতন হবে। এইসব কথাবার্তা বলে আজকে তারা ফাঁকা ওয়াজ দিচ্ছে। এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না। বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশে বিনয়, নম্রতা, ভদ্রতা, আন্তরিকতা এবং সহমর্মিতার যে সংস্কৃতি চালু করেছেন, এটি দেখে মানুষ মুগ্ধ হচ্ছে। আপনারা কল্পনা করেছিলেন যে এইভাবে একজন প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে? একজন প্রধানমন্ত্রী এইভাবে আমাদের মতন জনগণের সাথে জেবে চলে যাবে? প্রটোকল নেবেন না? তিনি সচিবালয়ে খাবারের খরচ সেই ফেসিবাদের সময় যদি 4 গুণ থাকতো, এখন সেখান থেকে 1 গুণ করেছে। এইভাবে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন, দেশকে উন্নত সমৃদ্ধ করার জন্য তিনি কাজ করছেন। আর সেখানে একের পর এক গণভোটের হুমকি, পতনের হুমকি, মিথ্যাচার এবং আমাদের মাননীয় মন্ত্রীদের নিয়ে নানান ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। একজন বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি মন্ত্রিত্ব পাওয়ারই যোগ্যতা রাখে না, সেখানে রাষ্ট্রপতি হবে। সে নাসিরউদ্দিন পাটোয়ারি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জুতা টানার যোগ্যতা রাখে? আজকে ফালতু কথাবার্তা বলে যে ধরনের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। ভণ্ডামি, নোংরামি বন্ধ করতে হবে। আমরা ঐক্য চাই, আর সেই ঐক্য প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে আন্তরিক হতে হবে। আজকে আমাদের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করছেন, বক্তব্য দিচ্ছেন, মিথ্যাচার করছেন, প্রপাগান্ডা রাজনীতি করছেন, এগুলো আপনাদেরকে বন্ধ করার আহ্বান জানাচ্ছি।